গতবার আমাদের আমেরিকার আসার জার্নিটা শেয়ার করাতে বেশ কয়েকজন কিছু প্রশ্ন করেছে, তো ভাবলাম এই সপ্তাহে উত্তরগুলো দেওয়ার একটু চেষ্টা করব যতটা আমি জানি। নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো চলুন রান্না সাথে সাথে গল্প করি, এতে রান্না গল্প দুটোই হয়ে যাবে। এরপর রাজীব অফিস থেকে ফিরলে যাব একটু স্যামস ক্লাব থিয়ার জন্মদিনের কেক অর্ডার দিতে। এখানে বেকারি শপও রয়েছে, কিন্তু ভাবলাম স্যামস ক্লাব সামনে একবার দেখে আসি। এই গতবারে কোরিয়ান মার্কেট থেকে যে পটলটা এনেছিলাম, আজ ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখি পটলটা হালকা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে এটাই করে নিই, একটু পটল দিয়ে বানাবো পোস্ত। এইবার যে কোরিয়ান মার্কেট থেকে কাতলা মাছের মাথাটা এনেছিলাম, ওই মাছের মাথাটা দিয়ে একটুখানি লাউয়ের ঘন্ট বানিয়ে নিই। একটু লাউটাকে হালকা ভাপিয়ে নেব, অল্প করে একটু নুন দিলাম। এবার এটা একটু ঢেকে দিই, এটা হালকা করে ঢাকা থাকুক। বেশ কয়েকজন প্রশ্ন করেছিল, তবে যিনি প্রথম একটি প্রশ্ন করেছিল যে দেশে আসতে গেলে কি কি আনতে লাগে, আজকে তাই ভাবলাম এই বিষয়টা নিয়েই বলি। যারা নতুন এই দেশটাতে আসবে তাদের হয়তো এই ব্লগটা একটু হলেও কাজে লাগবে। একটা নতুন দেশে আসতে গেলে প্রথম তো পাসপোর্ট আর ভিসা লাগবে, তাছাড়া আর কি কি আনলে সুবিধা হবে আমার অভিজ্ঞতাই আজকে বলবো। বছর দুয়েক আগে যখন ইউএসএ আসার কথা ফাইনাল হয়ে গেল, তখন আমার মাথায় এসেছিল যে এই নতুন দেশটাতে যখন আসবো আমি লাগেজে কি কি নিতে পারবো, কোন জিনিস নিলে আমার সুবিধা হবে। আর সঙ্গে যেহেতু বাচ্চা রয়েছে, তাই আরও চিন্তাটা একটু বেড়ে গিয়েছিল। পাসপোর্ট ভিসা এই দুটো জিনিস ছাড়াও মোটামুটি একটু ইউটিউব ঘাটাঘাটি বা পরিচিত যারা আছে তাদের থেকে জানতে পেরেছিলাম যে এদেশে বেশ কিছু জিনিসের দাম খুব বেশি, তাই এদেশে যদি ওই জিনিসগুলো নিয়ে আসা হয় তাহলে আমারই তুলনামূলকভাবে একটু সুবিধা হবে। তো চলুন শুরু করি লিস্ট অফ আইটেমস টু ব্রিং টু ইউএসএ। প্রথমেই যিনি কাজের জন্য আসবেন তিনি সমেত যিনি ডিপেন্ডেন্ট তার সমস্ত রকম ডকুমেন্ট, যেমন ধরুন পাসপোর্ট, ভিসা, পাসপোর্ট সাইজের ফটো থেকে শুরু করে এডুকেশনাল সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এবং যদি তাদের সাথে বাচ্চা আসে সেক্ষেত্রে বাচ্চার অবশ্যই বার্থ সার্টিফিকেট আর ভ্যাকসিনেশন কার্ডটা, এগুলো সহ যাবতীয় লিগাল ডকুমেন্ট অফিসের কাজের জন্য আসার জন্য যে সমস্ত কাগজপত্রগুলো দরকার সমস্ত কিছু আনতে হবে। আর সেকেন্ড হচ্ছে রান্নার কিছু জিনিস, যেমন প্রেসার কুকার, স্টিলের একটু বাসনপত্র, কিছু মশলাপাতি, বেলন চাকি, সাঁড়াশি, এগুলো এখানে কিন্তু এখন সবই পাওয়া যায়। তবে শুরুর দিকে দামের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বেশ কিছু নিয়ে এলে জিনিসপত্র সেই আক্ষেপটা আর হয় না। 3 নম্বর আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওষুধপত্র। কারোর যদি রেগুলার বেসিসে ওষুধপত্র লাগে তাহলে তো সেগুলো আনতে হবেই। এছাড়া জ্বর, সর্দি, কাশি, ব্যথা, বমি এসবের জন্য ওষুধপত্র আনতে হবে। স্পেশালি এদেশে আপনি মেডিসিন শপে গেলে দুমদাম কোনো রকম ওষুধ পাবেন না, তার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। তাই শুরুর দিকটা যাতে ভালো মতো চলে যায়, আর এখানে আসার পর এই মেডিক্লেম করা বা প্রাইমারি একজন ফিজিশিয়ান ঠিক করা, এই পুরো প্রসেসটা আমাদের জানতেও প্রায় 6 মাস লেগে গিয়েছিল। তাই শুরুর দিকে একটুখানি ওষুধপত্রগুলো থাকলে সুবিধা হয়। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাপ্টার। এটা ছাড়া প্রথম দিন থেকে এখানে ফোনে চার্জ দেওয়া খুব মুশকিল, আর অন্য কোনো ইলেকট্রনিক্স জিনিসও চার্জ কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানকার প্লাগ পয়েন্ট আমাদের ইন্ডিয়ার থেকে পুরোপুরিভাবে আলাদা। এছাড়া অ্যাপেল, স্যামসাং, মটোরোলা এই বেসিক কোম্পানি ছাড়া এখানে বাকি বেশ কিছু দেশীয় কোম্পানির ফোনের নেটওয়ার্ক ধরে না, তাই শুরুর দিকে হয় মারাত্মক সমস্যা, তখন ফোন লাগে না। এবং স্বাভাবিকভাবেই ওখান থেকে আসার পর প্রত্যেকটা বাড়ির লোকই প্রচণ্ড চিন্তা করে, এবং সেই সময় এই সমস্যাটার সম্মুখীন যাতে না হতে হয়, তাই যদি ওখান থেকে স্যামসাং, মটোরোলার কোনো রকম কোম্পানির ফোন নিয়ে আসা যায় তাহলে একটু হলেও সুবিধা। এগুলো বাদ দিয়েও বেশ কিছু ঘরোয়া জিনিস রয়েছে যেগুলো শুরুর দিকটা থাকলে হয়তো সুবিধা হয়, যেমন বিছানার চাদর, মগ স্পেশালি, এছাড়া শার্ট, ব্লেজার, কুর্তি, এথনিক ড্রেস, কারণ এখানে কাস্টমাইজ জিনিসের দাম প্রচণ্ড বেশি, আর আমরা ইন্ডিয়ান যে সমস্ত জিনিসপত্রগুলো পরি সেগুলো যদি নিয়ে আসা যায় তাহলে একটু হলেও সুবিধা হয়। চলুন, এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, এবার আস্তে ধীরে রাস্তা দিয়ে যেতে যেতে কিছুটা গল্প করি। আর আজকে এত রোদ মানে বলার মতন নয়। এখন প্রায় 6টা মতন বাজে। আমাদের তো পিছনের গেটটা 7টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তো ঘন্টাখানেকের মধ্যে দেখে চলে আসবো। আজকে সেরকম কিছু কেনাকাটার নেই, থিয়ার জন্য কেকটা অর্ডার দেবো আর বেসিক কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তো চলুন সামনে যাই, আর বাকি যে সমস্ত জিনিসগুলো এখানে আনতে হবে সেই গল্পটা বলি। আর মেয়েরা যারা গয়না পরতে খুব পছন্দ করে তারা এখানে সোনার জিনিসও আনতে পারে, সেটার একটা লিমিটেশন রয়েছে, কারণ এদেশে সোনার গয়না সস্তা হলেও ওই 14 ক্যারেটেরই পাওয়া যায়।
এছাড়া বিভিন্ন রকম কাস্টমাইজ গয়না বা আর্টিফিশিয়াল জুয়েলারি যেটা নিয়ে আসতে পারেন, কারণ এখানে আর্টিফিশিয়াল গয়না পাওয়া গেলেও সেটার দামটা তুলনামূলকভাবে একটু বেশি হয়। শুরুর দিকটা একটু অসুবিধা হয়, প্রথম 3টে মাস একটু চাপ যায়, তারপর ধীরে ধীরে ইন্ডিয়ান মার্কেট বা এখানকার যে সমস্ত নিজস্ব মল, অনলাইন অর্ডার, এই সমস্তর সাথে পরিচিত হতে হতে ধীরে ধীরে এখানে কিন্তু মিশেই যায় সবাই। চলুন, আমরা গল্প করতে করতে স্যামস ক্লাবে ঢুকেই পড়েছি। এই যে সামনে মেশিনটা দেখা গেল, এটা হচ্ছে ভাইপার মেশিন। এটা ওয়ান আপ ক্লিন মেশিন। ও নিজে নিজেই পুরো মলটা আস্তে আস্তে ঘুরে ঘুরে পরিষ্কার করে দেয়। আর কারোর যদি পাওয়ার থাকে চোখে, সেক্ষেত্রে তাহলে পাওয়ার গ্লাসেস আর সানগ্লাস নিয়ে আসলে ভালো হয়, কারণ সেগুলো এখানে বানাতে গেলে কিন্তু অনেকটা খরচ পড়ে। তবে যাই হোক, মোটামুটি আমি একটা আইডিয়া শেয়ার করলাম যে এদেশে আসতে গেলে কি কি আনতে হয়। এদেশে আপনি যাই নিয়ে আসুন না কেন, আপনার ল্যাপটপ বা ফোন বা যে কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস আনার কিন্তু খুব একটা প্রয়োজন নেই, কারণ এখানে তুলনামূলকভাবে দেশের থেকে দামটা অনেক কম পড়ে। চলুন, এইটা বলতে বলতেই রাজীব একটা জিনিস দেখতে পেয়েছে, ওই লেবেল মার্কার। ওই আমরা তো টুকটাক ইন্ডিয়া যাওয়ার জন্য অনেক জিনিসপত্র কিনছি, লোকজনকেও দেব, তো এখান থেকে ওই লেবেলটা বেরিয়ে এলে মার্ক করতে সুবিধা হবে, যাতে আমরা বুঝতে পারবো কাকে কোন জিনিসটা দিতে পারবো। এইগুলো হলো তো যেটা টেপটা, যেটা প্লাস্টিক বা যেটার মধ্যে ঢোকাবে, ঢুকে লিখবে, ধরো লিখলে রাজীব, তা কিছু লিখতে হবে, 2 লাইন প্রিন্ট আউট বার করবে, এখান থেকে প্রিন্ট বেরোবে, কাটবে ছোটোটা, জামাটায় লাগিয়ে দেবে অর্থাৎ জিনিসটা লাগিয়ে দেবে, তাহলে যখন দেবে সে তুলে নিতে পারবে। কিন্তু এইটা আবার এখানে আলাদা কিনতে পাওয়া যায়। এখানে লেংথ দেখো, এখানে যা লেংথ রয়েছে দেখছি না, 26 ফুট লম্বা, মানে বুঝতে পারছি এইটুকু বেরোবে, মানে এক একটা 1 ইঞ্চি করে বেরোবে, প্রায় 1000-1200 টাকা বেরোবে। এই লেবেল মার্কার জিনিসটা বেশ ভালো দেখলাম, তবে কিছুটা সময় তো এখনো বাকি আছে আমাদের যাওয়ার, তো ভাবলাম এই মুহূর্তে তো নিয়ে লাভ নেই, কটা দিন যাক তারপর নেব। আর এখানে কসমেটিক্সের দাম থাকে খুব কম, কিন্তু কোয়ালিটি খুব ভালো হয়, তাই এখানে আসার সময় কোনো রকম এক্সট্রা সাজগোজের জিনিস আনার প্রয়োজন নেই। আর তার সাথে হচ্ছে জুতো, এখানে খুব নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শুজ পাওয়া যায়, যেটা দেশে কিনতে গেলে অনেকটা বেশি পড়ে। আর এখানে নর্মাল জামা কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশি হলেও স্পোর্টস ওয়্যার কিন্তু এখানে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। দিকটাতেই যাচ্ছিলাম, তো এখানে একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম, এই ভুট্টার যে বাইরের খোসাটা হয় না, এই যে কর্ন হাস্ক, ওটাও এখানে আলাদা করে বিক্রি হচ্ছে। এই যে আবার এখন অফার দিচ্ছে, $10 মতন দাম, এখন নিলে প্রায় $9 পড়ছে। তবে এই খোসাটা কিন্তু ডাইরেক্ট খাওয়া যায় না, আমরা ওই ভাপা করার জন্য যেমন কলা পাতা ইউজ করি, এটা খানিকটা সেম কাজ করে, খাবার দাবারকে র্যাপ করে তারপরে স্টিম করা হয়। চলুন এবার ওই দিকটা যাই, এবার আস্তে ধীরে কেকের অর্ডারটা দিই, তারপর কয়েকটা জিনিস নেওয়ার আছে, একটুখানি নেব, নিয়ে এখানে আস্তে ধীরে বেরোবো। ওদিকে আবার 7টার মধ্যে গেটটা বন্ধ হয়ে যায়, তো এটা একটা ভারী সমস্যার ব্যাপার। ওই যে থিয়া আর রাজীব আগেই চলে এসেছে, এখানে একটা ক্যাটালগ রাখাই আছে, ওখান থেকে পছন্দ করে আপনার মন মতন একটা কেক অর্ডার দিয়ে দিলেই হবে। এখান থেকে আর কোনোটা পছন্দ হয়েছে? এই হ্যালো কিটি দেখো না, মারমেড থিয়া। আচ্ছা, তো এখানে যে বেকারি শেফ ছিল, সেই অর্ডার কাস্টম কেকস অনলাইনে বললো যে বারকোডটা দেওয়া আছে, সেটা স্ক্যান করলে পরেই হয়ে যাবে। তারপর আপনি বাড়ি গিয়ে বসে আস্তে ধীরে একটা কেক অর্ডার দিন, এখান থেকে যদি পিক আপ করার হয় তাহলে এসে নেবেন, আর নইলে আমরা হোম ডেলিভারিও করে দেবো। তো ভালোই হলো, চলুন তো এই দিক থেকে আস্তে ধীরে তাহলে এবার বেরোই। এই স্যামস ক্লাবের বেকারি স্টোরটা এত বড়, মানে এখানে শুধু স্যামস ক্লাব নয়, এখানকার প্রত্যেকটা মলের এই বেকারি জোনটা না বেশ বড় হয়, কারণ এখানকার লোকজন তো বেশিরভাগ পাউরুটির ওপর নির্ভর করে, তো এইখানে প্রচুর ধরনের পাউরুটি, মাফিন, কেক, কুকিজ রয়েছে। আর এখানকার লোকজনেরা নর্মাল যে বিস্কুট হয় তার থেকে বেশি কুকিজটা পছন্দ করে। এখানে কিছু রেডিমেড কেক ছিল, এগুলো এখানে লেখা ছিল 5 পাউন্ড, মানে ধরুন পুরো 2 কেজি, তবে দামটা কিন্তু খুব সস্তা ছিল। চকলেট কাপ কেক এখানে আছে, কিছু কাপ কেক আছে, এই যে বার কেক রয়েছে, এদিকে রয়েছে ক্যারট বার কেক, ফ্রেশ ফ্রুট চিজ কেক, সে সবই $20 মধ্যে এখানে আছে। আর এইখানে রয়েছে তিরামিসু, এটা এখানকার ভীষণ জনপ্রিয় একটা খাবার। চলুন, মোটামুটি দেখা হয়ে গেছে। রেডিমেড কেকে খুব বেশি ভেরিয়েশন নেই, ওই যেখান থেকে আমরা দেখলাম বারকোডটা স্ক্যান করলাম, ওখানে অনেক রকমের ছবি রয়েছে। এই দিকটাও টুকটাক কেনাকাটা হয়েই গেছে, সেরকম কিছু নেওয়ার ছিল না, কয়েকটা ঘরের দরকারি জিনিস নিলাম, থিয়ার জন্য একটু লেবু, আর এই যে এই টি শার্টগুলো আজকে একটু সস্তায় পেয়েছি তাই বেশি করে তুলে নিলাম। এবার বিলটাও হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিই।
এখন প্রায় 7টা বাজতে 10 মিনিট মতন বাকি, কিন্তু হঠাৎ কেমন করে মেঘে ঢেকে গেছে দেখুন চারিদিকটা। এই জন্য রোদটা না আগের মতন আর গায়ে অতটা লাগছে না। ব্যাস আমরা গল্প করতে করতে একদম কারটা নিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে চলে এসেছি। ওই যে দূরে একটা গাড়ি আসছে খানিকটা টোটোর মতন দেখতে, এগুলো হচ্ছে মেনটেনেন্স কার। এগুলো অ্যাপার্টমেন্টের মধ্যেই থাকে। অ্যাপার্টমেন্টে থাকাকালীন ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং যে কোনো সমস্যায় আপনি যখন পড়বেন এবং লিজিং অফিসে কল করবেন, তখন এই গাড়ি নিয়ে চলে আসবে একজন, আর এই গাড়ির মধ্যে যাবতীয় জিনিস রাখা থাকে, মানে সমস্যা সমাধানের সমস্ত যন্ত্রপাতি। অ্যাপার্টমেন্টে থাকলে এই একটা সুবিধা। এটাই যদি নিজের বাড়ি হতো তাহলে নয় নিজেদেরকে করতে হতো, নতুবা মোটা অঙ্কের টাকা দিয়ে আপনাকে লোক ডাকতে হতো। এবার একদম ঘরের কাছাকাছি চলে এসেছি, আর সাথে সাথে এই ব্লগটাও এখানে শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমেরিকার বিভিন্ন জায়গা, লাইফস্টাইল বা ইনফরমেটিভ কোনো ব্লগ দেখতে চান তাহলে প্লিজ একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন একটু ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। টাটা।